আপনারা দেখেছেন কি বিষয়বস্তু, পুরো বিষয়টা আপনারা সামনে থেকে আসুন। আচ্ছা, আজকে বোলপুরে একটা হেলথ রিসার্চ সেন্টার আমরা ওপেন করছি। সাইক্যাক্সিস ট্রাস্টের একটা ইনিশিয়েটিভ এটা। সঙ্গে রয়েছে নবজাগরণ ফাউন্ডেশন। বোলপুরের নবজাগরণ ফাউন্ডেশনের সঙ্গে সাইক্যাক্সিস ট্রাস্টের কোলাবোরেশনে একটি হেলথ রিসার্চ সেন্টার তৈরি করা হচ্ছে, যেখানে যে সমস্ত মেডিকেল হেলথ সাপোর্টগুলো এতদিন বোলপুরে অ্যাভেলেবেল ছিল না, সেইগুলোকে আমরা অ্যাভেলেবেল করার চেষ্টা করছি। প্রথম একটা সাইকিয়াট্রিক ইউনিট, যেখানে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলর, স্পিচ থেরাপিস্ট, অডিওলজির একটা পুরো সেকশন, যেটা সাইক্যাক্সিস ট্রাস্ট অল ইন্ডিয়া বেসিস প্রোভাইড করে। সাইক্যাক্সিস ট্রাস্ট মূলত অনলাইন এবং অফলাইন মেন্টাল হেলথ সাপোর্ট দিয়ে থাকে থ্রু আউট ইন্ডিয়া, অনলাইন থ্রু আউট দ্য ইন্ডিয়া দিয়ে থাকে, এবং অফলাইনে 7খানা ক্লিনিক আমাদের আছে কলকাতায়। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে নতুন ক্লিনিক হচ্ছে বোলপুরে। এছাড়া এখানে নিউরোলজির ডাক্তার বসবেন, নেফ্রোলজি বসবেন, এবং অঙ্কোলজির ডাক্তারও বসবেন নিয়মিত হারে। এবং পরবর্তীকালে আমরা চাইছি আরও একটি বড় সেন্টারের সাথে কোলাবোরেট করতে, যাতে এখানে যে ফেসিলিটিসগুলো ইমিডিয়েটলি অ্যাভেলেবেল নেই, যেমন বোলপুরে এই মুহূর্তে কার্ডিওভাস্কুলার অ্যারেস্ট হলে বা সিভিএ হলে কোনো প্রপার চিকিৎসার ব্যবস্থা নেই, পেশেন্টদেরকে দুর্গাপুরে রেফার করা হচ্ছে। আমরা চাইছি 8 বেডের একটা আইসিইউ অন্তত তৈরি করতে পারি কিছু দিনের মধ্যেই। এবং এছাড়াও ল্যাপ্রোস্কোপিক সার্জারি এবং আইয়ের ফেকো সার্জারি, এগুলোকে কলকাতার প্রফেশনালদের এনে করানোর একটা ব্যবস্থা আমরা করতে চাইছি। আজকে মূলত উদ্বোধন হচ্ছে বোলপুর হেলথ রিসার্চ সেন্টার। এখানে শুধুমাত্র ট্রিটমেন্ট নয়, এই ডাটাগুলোকেও রেস্টোরেশন করা হবে এবং সেগুলোকে মূলত অ্যানালাইজ করা হবে, যাতে আরো পরবর্তীকালে বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়। অর্থাৎ একদিকে ট্রিটমেন্ট হবে, অন্যদিকে করসপন্ডিং রিসার্চ ওয়ার্কটাকেও ফাউন্ডেশন হিসেবে তৈরি করা হচ্ছে। টোটাল যে ডাটা এই জেলা এবং তার পার্শ্ববর্তী জেলা থেকে তৈরি হবে, সেগুলোকে অ্যানালাইজ করে আমরা চেষ্টা করব আগামী দিনে আরো বেটার মেন্টাল হেলথ ফেসিলিটি পৌঁছে দেওয়ার জন্য। আমার নাম ডাক্তার স্বপ্ননীল বোস। আমি সাইক্যাক্সিস ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। সঙ্গে রয়েছে মোজাম্মেল, ও হচ্ছে নবজাগরণ ফাউন্ডেশনের সেক্রেটারি এবং ফাউন্ডার। তো আমাদের এই কোলাবোরেশনটা মূলত এই সেন্টারটিকে ওপেন করার জন্য এবং এখানে আরো বেশ কিছু প্রজেক্ট সাইমালটেনিয়াসলি রান করার জন্য। কিন্তু এই মুহূর্তে আমাদের আজকের কর্মকাণ্ড হচ্ছে এই বোলপুর হেলথ রিসার্চ সেন্টারের পথ চলা শুরু হচ্ছে। এখানে মেডিকেল ফেসিলিটির একটা প্রাথমিক পর্যায়ে আমরা সার্ভে করে দেখেছি এখানে মানে যে ডিপার্টমেন্টগুলো এখানে নেই, যেমন অঙ্কোলজি, যেমন নিউরোলজি, নেফ্রোলজি এবং সাইকিয়াট্রির সঙ্গে সাইকোলজিস্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলর, স্পিচ থেরাপিস্ট, অডিওলজিস্ট, এই যে পুরো টিমটা, এই টিমটার একটা ভালো সাপোর্ট দরকার হচ্ছে। এবং আমাদের সাইকিয়াট্রিক অ্যাপ্রোচটা কমপ্লিটলি ডিফারেন্ট। অন্য জায়গায় একটা পেশেন্টকে প্রথমে ওষুধ খাইয়ে তাকে প্রচুর পরিমাণে ডিপ্রেসড করে দেওয়া হয়। আমাদের কথাটা হচ্ছে ওষুধ শুধুমাত্র তখনই দেওয়া হবে যখন সেটা একমাত্র প্রয়োজন। সাইকিয়াট্রি পেশেন্ট এলে প্রথম তার ইভ্যালুয়েট করে দেখা হবে যে পেশেন্টটি ডিজিজ পার্সপেক্টিভ আছে নাকি নন ডিজিজ পার্সপেক্টিভ আছে। যদি ডিজিজ পার্সপেক্টিভ, তাহলে তার সাইকোমেট্রিক অ্যানালিসিস হবে যে যদি সিজোফ্রেনিয়া হয়ে থাকে, যদি ওসিডি হয়ে থাকে, তার গভীরতা কতটা, এবং তারপরে থেরাপি দেওয়া হয়ে থাকে। এবং শুধুমাত্র খুব অবশ্যম্ভাবী প্রয়োজনীয় ক্ষেত্রে কিছুদিনের জন্য ওষুধ দেওয়া হয়, তার সাথে থেরাপি প্ল্যান করা হয়। কারণ চিকিৎসা মূলত 5 রকমের: কিউরেটিভ, থেরাপিউটিক, রিহ্যাবিলিটেটিভ, প্রিভেন্টিভ এবং প্যালিয়েটিভ। শুধুমাত্র ওষুধ দিয়ে কোনো সিমটমকে সাপ্রেশন কিন্তু ট্রিটমেন্ট নয়, এটাকে আমরা প্যালিয়েশন বলি। কিউরেশন মানে লোকটাকে রেস্টোরেশন অফ হেলথ, মানে তাকে নর্মাল লাইফে ফিরিয়ে দেওয়ার যে কাজ, জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার কাজটা আমাদের মূল্য করতে হবে। এবং সাইকিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে এটা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ সাইকিয়াট্রিক পেশেন্টদের প্রথমেই ওষুধ খাইয়ে দেওয়া হচ্ছে এবং প্রচুর ওভার মেডিকেশনের ফলে তাদের সোশ্যাল লাইফ, তাদের ফ্যামিলি লাইফ, তাদের যে ওয়ার্কিং লাইফে প্রচুর সমস্যা হয়। আমরা দেখেছি যে আগে যদি পেশেন্টের প্রপার ডায়াগনোসিস করা যায় এবং থেরাপি প্ল্যান করা যায়, যেমন আমরা হলিস্টিক থেরাপি দিচ্ছি, ভাইব্রেশন থেরাপি দিচ্ছি, ভাইব্রেশন থেরাপি, হলিস্টিক থেরাপি, ব্রেন ম্যাপিং, শুধু তাই নয়, তার সাথে আমরা বিভিন্ন রকমের যোগা, মেডিটেশন, প্রাণায়াম, মিউজিক থেরাপি সমস্ত কিছুকে অ্যাড করছি, যাতে তার যে বেসিক প্রবলেমসগুলো যেন নর্মাল ক্ষেত্রে ওষুধ খেতে না হয়। ডেফিনেটলি ওষুধের প্রয়োজনীয়তা আছে, কিন্তু ইন্টারন্যাশনাল প্যারামিটার্সে আগে বলা হয় যে আগে পেশেন্টের ডায়াগনোসিস, তার গভীরতা নির্ধারণ এবং সাইকোমেট্রিক টেস্ট কাকে বলে। যেরকম আমাদের শরীরের রোগ হলে আমরা ব্লাড টেস্ট করাই, সেরকম মনের রোগ হলে আগে সাইকোমেট্রিক টেস্ট করে দেখা উচিত যে তার গভীরতা কতটা। এবং ICD-10 এবং DSM-5 কিন্তু সেটারই গাইডলাইন দিচ্ছে যে উইদাউট হ্যাভিং সাইকোমেট্রিক অ্যানালিসিস কোনো পেশেন্টকে ওষুধ দেওয়া উচিত নয়। এবং প্রথমে আমরা থেরাপি দিয়ে 2 মাস দেখি যে পেশেন্টটা ঠিক হচ্ছে কিনা। যদি একান্ত কিছু ওষুধ লাগে তবেই ওষুধ
প্ল্যান করা হয়ে থাকে। এই অ্যাপ্রোচটা আমরা অনলাইনেও শুরু করেছি এবং অনলাইনে আমাদের প্রায় 40 জনের একটা টিম সারা ভারতে সাপোর্ট দিয়ে থাকে সাইক্যাক্সিস ট্রাস্টের। অফলাইনে আমাদের 6টা ক্লিনিক আছে, এটা আমাদের 7 নম্বর ক্লিনিক। এরপরে মালদা এবং কুচবিহারে আমরা ক্লিনিক খুলতে যাচ্ছি। তো এইখানে আমরা শুধু সাইকিয়াট্রিক সাপোর্ট নয় বা সাইকোলজিক্যাল সাপোর্ট নয়, তার সাথে অ্যালায়েড সাপোর্ট যেগুলো দরকার সেগুলোকেও দিচ্ছি। অঙ্কোলজি, তার সাথে নেফ্রোলজি, নিউরোলজি এবং পরবর্তীকালে আমাদের হেমাটোলজি, যেটা একেবারেই এখানে নেই, সেটারও ব্যবস্থা করার ইচ্ছে আছে। এবং সিভিএ, কার্ডিওভাস্কুলার অ্যারেস্ট এবং মাইক্রোড ইনফেকশন ম্যানেজমেন্টের জন্য আমরা চাইছি একটা 8 বেডের সিসিইউ করতে, এবং তার সঙ্গে আমরা আরো বেটার ভাবে চাইছি হচ্ছে ল্যাপ্রোস্কোপিক এবং ফেকো সার্জারিগুলোর ব্যবস্থা করতে। প্রথম প্রশ্ন হচ্ছে যেটা হচ্ছে যে ধরুন রুমে যখন সে আসবে তখন একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর তার কেস টেকিং করবে। কেস টেকিং করার পর যদি দেখে এটা ডিজিজ পার্সপেক্টিভ, যেমন স্ট্রেস, ডিপ্রেশন এগুলো হলে সে তখন ডেফিনেটলি ওটাকে সাইকোমেট্রি করে দেখবে যে তার মানে গভীরতা কতটা, ইমিডিয়েট মেডিসিন দরকার নাকি থেরাপি প্ল্যান করবে। ঠিক আছে, মানে কাউন্সিলরের কাজ কেস টেকিং করে এটা বোঝা যে এটা ডিজিজ পার্সপেক্টিভ নাকি নন ডিজিজ। তারপরে সাইকোলজিস্ট সেটা অ্যানালাইজ করে দেখবে যে এটার মেডিসিন ইমিডিয়েটলি প্রয়োজন। যদি মনে হয় যে সিভিয়ারিটি স্কোর, যেমন ধরুন আজকে ওসিডি স্কোর প্রচন্ড হাই এলো বা সিজোফ্রেনিয়ার স্কোর, তখন সঙ্গে সঙ্গে সাইকিয়াট্রিস্টের কাছে চলে যাবে। সাইকিয়াট্রিস্ট সেটা দেখবে, ওষুধ দেবে, তার সাথে থেরাপিও কিন্তু প্ল্যান হবে। ওষুধটা আমরা সারা জীবনের জন্য দিচ্ছি না, আগে থেরাপি প্ল্যান করা হবে 70% ক্ষেত্রে, আর যে সমস্ত কেসের ক্ষেত্রে প্রথমেই মেডিকেশন দরকার ডেফিনেটলি মেডিকেশন দেওয়া হবে। কিন্তু সারা জীবন ওষুধ খাওয়ানোর যে একটা নিয়ম বা রীতি, সেখান থেকে আমরা বেরোতে চাইছি। ইন্টারন্যাশনাল গাইডলাইনে কোথাও বলা নেই কোনো পেশেন্টকে সারা জীবন ওষুধ খেতে হবে, দ্যাট ইজ প্যালিয়েশন। আমরা কিউরেটিভ থিঙ্কিং এর কথা বলছি, আমরা রিহ্যাবিলিটেড থিঙ্কিং এর কথা বলছি। এবং কিছু কিছু ক্ষেত্রে স্কুল চিলড্রেনদের যেমন ADHD এর ক্ষেত্রে আমার মনে হয়েছে যে তাদের সিভিয়ার হওয়ার আগে এসে থেরাপি নিলে তারা কিন্তু অমনোযোগী, যে সমস্ত চিলড্রেন তাদের পড়াশোনা করছে সেগুলো তাদের অনেক তাড়াতাড়ি সলভ হতে পারে, তাতে কোনো ওষুধের প্রয়োজন নেই। তাহলে প্রিভেন্টিভ কাজকর্মটা হচ্ছে। আবার ধরুন একটা পেশেন্ট অপারেশনের পর বা কোনো সেপারেশন ট্রমার পর প্রচন্ডভাবে আবার তাকে মূল স্রোতে ফেরানোর দরকার, সেখানেও আমরা রিহ্যাবিলিটেটিভ কাজকর্ম করছি। শুধুমাত্র সিমটম সাপ্রেশন নয়, তাকে জীবনের মূল স্রোতে ফেরানোর কাজটা, যেখানে তার ওষুধ খেতে হবে না রোজ, আমরা সেটাকেই সুস্থতা বলে মনে করি। নমস্কার, আমি শেখ মোজাম্মেল হক, নবজাগরণ ফাউন্ডেশনের ফাউন্ডার এবং সেক্রেটারি। আজ বোলপুর হেলথ রিসার্চ সেন্টারের উদ্বোধন হলো এবং পথ চলা শুরু হলো। বিশেষত বোলপুর হেলথ রিসার্চ সেন্টারে যে সমস্ত মেডিকেল ফ্যাসিলিটিস এতদিন বোলপুরে অ্যাভেলেবেল ছিল না, যেমন সাইকিয়াট্রিক, অনকোলজিস্ট, হেমাটোলজিস্ট, সেই সমস্ত ফ্যাসিলিটিসকে বোলপুরের মানুষ যাতে খুব সহজলভ্যভাবে এবং খুব সহজে অ্যাক্সেস করতে পারেন, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা, এই উদ্যোগ। তো বোলপুরবাসীর কাছে আমার অনুরোধ, আমরা উদ্যোগ নিয়েছি যাতে আপনাদের কাছে খুব সহজেই পরিষেবাগুলো পৌঁছে দিতে পারি, আপনাদেরকে এই পরিষেবাগুলোর জন্য দূর দূরান্তে না যেতে হয়। তাই আপনারা আসুন আমাদের ক্লিনিকে, আশা করি খুব সুন্দর পরিষেবা এখানে পাবেন। ডাক্তারবাবু যিনারা আছেন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তারবাবুরা এখানে বসছেন এবং খুব সুলভ মূল্যে এখানে ওনারা পরিষেবাটা দিচ্ছেন। তাই প্রত্যেক বোলপুরবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা বোলপুর হেলথ রিসার্চ ক্লিনিকে আসুন এবং আমাদের পরিষেবা আপনারা গ্রহণ করুন। কি ধরনের ট্রিটমেন্ট, চিকিৎসা আপনারা ব্যবস্থা করছেন? আমাদের এখানে বেসিক্যালি হেমাটোলজি, নিউরোলজি, সাইকিয়াট্রিক, অনকোলজি, এই ধরনের ডিপার্টমেন্টগুলো থাকছে। আমাদের লোকেশন প্রভাত সরণি, ভুবনডাঙ্গা রোড, সাহারাই মেডিকেল ক্লিনিকের পাশে। আমাদের এখানে এখন শনি রবি 2 দিন ডাক্তারবাবুরা আসছেন, পরবর্তীতে এটা কন্টিনিউ হবে এবং এটা আমাদের একটা ওপিডি পার্ট। আমরা পরবর্তীতে যাতে এখানে সার্জারির ব্যবস্থা করা হয় সেটার ব্যাপারেও আমরা উদ্যোগ নিচ্ছি। আমি শেখ মোজাম্মেল হক, ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি, নবজাগরণ ফাউন্ডেশন।